আমাদের সিনিয়ররা জানেন, আমরাও জানি, বছরের পর বছর, মাসের পর মাস যখনই বিচার বিভাগের উপর আঘাত এসেছে, এই 1 নম্বর হলরুম শামসুল হক চৌধুরী নামে যিনি হলরুম, সেই শামসুল হক চৌধুরীর নেতৃত্বেই অতীতেও আমাদের আন্দোলন হয়েছে, আমরাও করেছি। আমি একদম 2 মিনিটে আমার বক্তব্য শেষ করব। নতুন 2টি বিষয় আছে, নতুন সবগুলো না। হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ওপরে রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রের মন্ত্রীরা অতীতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য দিয়েছে। আমি যখন আমার প্র্যাকটিস শুরু করলাম, এনরোল হয়ে 1998 সালের জানুয়ারি মাসে লাইসেন্স নিয়ে, তখন আমাদের বারে এই সুযোগটা ছিল না। হাইকোর্টের লাইসেন্সের আগে বারান্দা দিয়ে হাঁটার কোনো সুযোগ ছিল। এখন অবশ্য অনেক আমরা উদার, লয়ার না হয়েও হাঁটি। যাই হোক, তো 98 সালে আমি এনরোল হওয়ার 5-6 মাসের মধ্যে এখন যেটা জাজ সাহেবদের কনফারেন্স রুম করেছে, আগে যেটা আমাদের যারা আমাদের সঙ্গে বা সিনিয়ররা মনে রাখতে পারবে, মেইন বিল্ডিংয়ের 5 নম্বর কোর্ট ছিল জাস্টিস MD মোজাম্মেল হক সাহেবের কোর্ট। অত্যন্ত শার্প, প্রো পিপল, অত্যন্ত পিপল ফ্রেন্ডলি, নিষ্ঠাবান বেঞ্চ ছিল। উনি একদিন বন্ধের আগে এরকমই, এই জন্যই বললাম আমি, বন্ধ তো সবসময় আমাদের সেপ্টেম্বর অক্টোবরে হয়, অগাস্টে শেষ, ওরকমই অগাস্টে আমরা তখন নতুন 8-9 মাস হয়েছে, আমাদের সিনিয়ররা মধ্যরা, তারা আগে অনুরোধ করলো যে মাইলট আপনি আজকে 2-3 দিন বন্ধের আগে অসংখ্য মামলা, আপনি অনেকক্ষণ একটু শোনেন। প্রায় সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত কষ্ট করে 3 দিন শুনলেন। তদানীন্তন প্রধানমন্ত্রী, তখন উনি গণতান্ত্রিকভাবে হয়েছিলেন, শেখ হাসিনা এসে বললেন যে আমার পুলিশ ধরে আর হাইকোর্টের লাইট জ্বালায় বেল দেয়, এই আসিফ নজরুলের মধ্যে। কিন্তু পার্থক্য ছিল একটা, তখন এটা ব্যর্থতা আমাদের, আমি সহ সবার, আপনি আমি সহ সবার। আমরা এমন বারে ইলেকশনের সময় রাজনৈতিক বিশ্বাস থেকে নির্বাচিত করি যে তখন বারের সভাপতি ছিল আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব হাইবুল ইসলাম ভূঁইয়া, সিটিং প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন ফাইল করেছিল। কোন পুলিশ আসেনি এখানে, এবং সেই পিটিশনের হিয়ারিং হয়ে ওই মামলারই শেষে ওই যে বিখ্যাত সেই ডায়লগ লর্ড অ্যাটকিনের রায় রেফারেন্স দিয়ে জাস্টিস এজিম আফজাল বলেছিল হট হেটেড পারসন। আমরা এইটা দেখে অভ্যস্ত। আজকে এই আসিফ সাহেবের স্টেটমেন্ট কবে হয়েছে আশরাফ? 23 অক্টোবর। আজকে হচ্ছে 29 অক্টোবর। তর্ক থাক, বিতর্ক থাক, আমাদের বারের একটা কমিটি আছে, তো আমাদের বারের সাবেক সভাপতিরা, সাবেক সম্পাদকরা, যারা 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের জন্য জীবন দিয়ে দিত, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, নির্বাক কেন, আমি সহ আমরা যারা এখানে বসা, আমরা তখনও ওই সরকারের বিরাট ভাজন হয়ে ওই আমার বন্ধুদের নিয়ে আমরা বিভিন্ন সংগ্রাম করেছি, এখনো করব। আজকে সবাই সিদ্ধান্ত হওয়া উচিত যে আগামী 31 অক্টোবরের মধ্যে আসিফ নজরুল সাহেব যদি তার এই অযাচিত কন্টেম্পচুয়াস বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে আইনজীবীরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। আর আমাদের শয়ে আইনজীবীরা স্বাক্ষর করছে। আমি প্রস্তাব করছি সভাপতির কাছে যে আগামীকাল বিকাল 4টায় আমরা আমাদের বাড়ির সভাপতির কাছে চিঠি দেব। আমরা সবাইকে নিয়েই চলতে চাই। হয়তো আপনারা কোনো কারণে ঘুমিয়ে আছেন, হয়তো বুঝতে পারছেন না বিপদটা কোন দিকে। আমরা চিঠি দিচ্ছি, আমাদের বারের গঠনতন্ত্রের আলোকে আপনারা বারের সভা ডাকেন, বারের সাধারণ সভা ডাকেন। সাধারণ সভায় আইনজীবীরা যদি মনে করে বিগত ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী, প্রধানমন্ত্রীদের মতো অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টারও এই ধরনের বক্তব্য দেওয়াটা মানানসই, সেটাও সিদ্ধান্ত হোক। আর না হলে যে সিদ্ধান্ত হবে সেইটা। এইখানে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, এটা নিয়ে কোনো দ্বিমত, কোনো দলীয় সংকীর্ণতা রাখা যাবে না। আর আপনি দেখেছেন, আপনারা খালি বিভিন্ন জন ফেসবুকে লাইভ করেছেন, বিভিন্ন মন্তব্য দিয়েছেন, একটা গুঞ্জন করেছেন, একটা সবাই সবার এক্সপ্রেস ওপিনিয়ন দিয়েছেন, তাতেই সন্ধ্যাবেলায়
মাননীয় প্রধান বিচারপতির কার্যালয় থেকে বলেছে যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। মাননীয় প্রধান বিচারপতিকে আমরা ধন্যবাদ জানাই। মাননীয় প্রধান বিচারপতি, আপনি দ্রোহ এবং দ্রাহের মধ্যে বড় হয়েছেন। আপনার মা 52 ভাষা সৈনিক, আপনার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়াই করেছে, এরশাদের বিরুদ্ধে 2 বার জেলে ছিল। আপনি সেই ঐতিহ্যের লিগাসি বহন করছেন। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আপনি যখন মনে করবেন আইনজীবীদের সঙ্গে বসবেন, সাবেক সভাপতি, সাবেক সম্পাদক, এখানকার সিনিয়ররা শুধু 1-2 জনের সঙ্গে আলাপ করলে মাননীয় প্রধান বিচারপতি আপনি সমস্ত বারের পিকচার পাবেন না। যেরকম গত বছর অক্টোবরে আমাদের সঙ্গে আলাপ করেছেন, অনেকের সঙ্গে আলাপ করেছেন, যে কারণে 12 জনকে ছুটি পাঠিয়ে চমৎকার করে বিচার বিভাগকে একটা জায়গার দিকে ধাবিত করেছেন। আর আপনি অভিভাবক হিসাবে বিচারপতিদের সবচেয়ে সাহস দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আমাদের সংবিধানের আর্টিকেল 94-এ আছে, প্রত্যেক বিচারক, ইভেন ম্যাজিস্ট্রেট, তার বিচারিক কার্যক্রমের স্বাধীন। যদি কোনো বিচার প্রক্রিয়া অনিয়ম হয়, অভিযোগ ওঠে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দেখবে, কোনো চিঠি দেওয়ার সুযোগ নেই। আর বন্ধের আগে যে একটা বন্ধের মধ্যে ভ্যাকেশন বেঞ্চ এবং অন্যান্য বেঞ্চগুলো আমি মামুন মাহবুব প্রেয়ার করেছিলাম যে যাদের বিরুদ্ধে কোনো এফআইআর এর নাম নাই, দলের পদ পদবি নাই, ডিএজি সাহেবরা দেখুক। তারাও কষ্ট করে বিকাল 5টা পর্যন্ত দেখেছে, এখানে কোনো আইনের ব্যত্যয় হয়নি। এখন মুশকিল হচ্ছে নদী আইনের শিক্ষককে তো আইন উপদেষ্টা যে করেছে 1947 থেকে আজ অবধি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা কোথাও নাই। এমনকি জরুরি আইন যেটা এর আগে হয়েছিল সেইখানেও আমাদের বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব, তারপরে আমাদের যে সদ্য মারা গেলেন জনাব শেখ হাসান AFM হাসান আরিফ সাহেব হয়েছে। আসিফ নজরুল সাহেব, আপনার তো এখানে অনেক ব্লু আইট বয় আছে, বারের অনেক সাবেক নেতারাও আছে, তাদের সঙ্গে ঠিকমতো পরামর্শ নেন অথবা আমাদের সঙ্গে চা খেতে আসেন। আর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করলে ছোট হবেন না, বড় হবেন। 31 তারিখের মধ্যে বক্তব্য প্রত্যাহার করেন অথবা আইনজীবীরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সবাইকে ধন্যবাদ।